আসসালামু আলাইকুম। সবাইকে আমার পেজে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন এবং শীতের সময়টা দারুণ উপভোগ করছেন। আসলে আমরা সবাই বছরের পুরো সময়টাই অপেক্ষায় থাকি কখন শীতকাল আসবে। চমৎকার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বাচ্চাদের স্কুল ছুটি, পরীক্ষার কোনো টেনশন নেই এবং চারপাশে নানা ধরনের অনুষ্ঠান লেগেই থাকে। বিয়ে কিংবা গেট টুগেদার আর নানা ধরনের পিঠাপুলি, পায়েস কিংবা খেজুর গুড় এবং খেজুর রসের তো কথাই নেই। সবাই খুব সুন্দর উপভোগ করেন এই সময়টা। তবে চারপাশের এই উৎসব আমেজের মধ্যেও আমরা প্লাস্টিক সার্জনরা, বিশেষ করে যারা বার্ন নিয়ে কাজ করি, তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যেই থাকি। শীতের শুরু মানে বার্নের রোগী বেড়ে যাবে অস্বাভাবিক হারে, বিশেষ করে মহিলা এবং শিশু। এবং ফ্লেম বার্ন এবং স্কাল্ডের সংখ্যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। পুরুষ রোগীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কমে যায় এই সময়টাতে, এবং শিশুদের ক্ষেত্রে ফ্লেম বার্ন এবং স্কাল্ডের পরিমাণ অনেক বেড়ে যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। ওনারা প্রচুর ফ্লেম বার্নে আক্রান্ত হন। গ্রামের দিকে বয়স্ক মহিলারা এই শীতে ঠান্ডার হাত থেকে বাঁচতে ওনারা জ্বলন্ত চুলার ওপর দাঁড়িয়ে যান, বিশেষ করে মাটির চুলা যেগুলো, এবং সেখান থেকে অসাবধানে শাড়িতে আগুন ধরে যায় এবং দ্রুত সেই আগুন উপরে ছড়িয়ে পড়ে। এবং এই মহিলারা সাধারণত দেখা যায় যে 2 পা থেকে শুরু করে কোমরের নিচ পর্যন্ত ডিপ বার্ন নিয়ে আমাদের কাছে আসেন এবং যার পরিণতি হয় অনেকটাই ভয়াবহ। এছাড়া রান্না করতে গিয়েও মহিলারা ফ্লেম বার্নে আক্রান্ত হতে পারেন। শীতের হাত থেকে বাঁচতে প্রায় সবাই শাল জড়িয়ে নেন গায়ে। কখনো কখনো অসাবধানে শালের অংশ কিংবা শাড়ির আঁচল গিয়ে পড়ে চুলার ভিতরে। সেখান থেকে ঘটে বড় ধরনের দুর্ঘটনা। তবে বয়স্ক মহিলা ছাড়াও গর্ভবতী মহিলা এবং সদ্য বাচ্চা হয়েছে এমন মহিলাদের পুড়ে যাওয়ার আশঙ্কাও অনেক বেড়ে যায়। আমাদের হসপিটালে একজন রোগী ভর্তি আছেন, যার মাত্র 2 সপ্তাহ আগে বাচ্চা হয়েছে। তিনি বাচ্চাকে গরম সেক দিতে গিয়েছিলেন ঘরে কয়লার আগুন রেখে। সেখান থেকে অসাবধানে তার কাপড়ে আগুন ধরে যায়, সেখান থেকে পুরো শরীরে। প্রায় 30% ওপরে ডিপ বার্ন নিয়ে তিনি এখন ভর্তি আছেন আমাদের ইনস্টিটিউটে। তবে সেক দিতে গিয়ে যে শুধু মা পুড়ে গিয়েছে তা কিন্তু না, আমরা অনেক বাচ্চাও পেয়েছি এরকম, মাত্র 18-20 দিন বয়স, সেক দিতে গিয়ে বাচ্চাকেই পুড়িয়ে ফেলেছে। ফ্লেম বার্ন ছাড়াও এই সময় স্কাল্ডের পরিমাণও অনেক বেড়ে যায়। শীতকাল, ঠান্ডায় গরম পানি ব্যবহারের পরিমাণ বেড়ে যায়। সবাই প্রায় গরম পানি খান এবং গোসলে কম বেশি সবাই গরম পানি ব্যবহার করেন। সবার বাড়িতে তো গিজার নেই, আর এই গরম পানিটা করা হয় চুলাতে, এবং এই চুলা থেকে বাথরুম পর্যন্ত পানি পরিবহনের কাজেই ঘটে দুর্ঘটনা। বিশেষ করে আপনি যদি গরম পানির পাতিলটাকে কাপড় দিয়ে ধরে রান্নাঘর থেকে বাথরুমে নিয়ে যান, পা পিছলে পড়ে গিয়ে কিংবা হাত ফসকে পুরো পাতিলটাই পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা। এছাড়া যদি কোনো বাচ্চা থাকে বাড়িতে, আপনি হয়তো পানিটা নিতে যাচ্ছেন, দৌড়ে এসে বাচ্চাটা আপনার সাথে ধাক্কা খেলো, পুরো গরম পানিটা গিয়েই পড়লো বাচ্চাটির গায়ে। ছোট্ট একটি বার্ন হয়তো সারা জীবনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বার্ন প্রিভেনশনের কোনো বিকল্প নেই, আর এর জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা। শীতকালে বাড়ির মহিলা এবং শিশুদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বয়স্ক মহিলারা যেন শীতের হাত থেকে বাঁচতে কোনোভাবেই জ্বলন্ত চুলার উপরে না দাঁড়ান, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং কোনোভাবেই এই ভয়ঙ্কর কাজটি করা যাবে না। রান্না বান্নার সময় শালের কিংবা শাড়ির আঁচলের কোনো অংশ যেন চুলার উপরে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে। সম্ভব হলে রান্নার ক্ষেত্রে অ্যাপ্রন ব্যবহার করতে হবে কিংবা কাপড় চোপড় একটু সাবধানে রাখতে হবে। গরম পানি রান্নাঘর থেকে বাথরুমে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই বালতি ব্যবহার করতে হবে। কোনোভাবেই এটি পাতিলে করে রান্নাঘর থেকে বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। আজ এই পর্যন্তই। সবাই খুব সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন
নিজে নিরাপদে থাকবেন, পরিবারের অন্য সবাইকে নিরাপদে রাখবেন। শীতটিকে দারুণ উপভোগ করুন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ অল।